সাংস্কৃতিক ব্যক্তিত্ব সঞ্জিদা খাতুনের মরদেহে ছায়ানট প্রাঙ্গণে শ্রদ্ধা জানানো হয়েছে। বুধবার দুপুর 12:30টার দিকে সেখানে মরদেহ পৌঁছলে শ্রদ্ধা জানান তার সহকর্মী, শিক্ষার্থী ও শিল্পীরা। পরিবার সূত্র জানিয়েছে, দুপুর 2:30টার দিকে তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়ার কথা। সঞ্জিদা খাতুনকে শেষবারের মতো দেখতে সকাল থেকেই ছায়ানট ভবনে আসতে শুরু করেন সঙ্গীতপ্রেমী সহ নানা অঙ্গনের মানুষ। এ সময় রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা। ফুলেল শ্রদ্ধায় ভরে ওঠে সঞ্জিদা খাতুনের মরদেহ রাখার বেদি। বাঙালি সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পুরোধা ছায়ানটের প্রতিষ্ঠাতা সদস্য এবং সভাপতি সঞ্জিদা খাতুন 25 মার্চ মঙ্গলবার বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল 91 বছর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের প্রতিষ্ঠাতা ও জাতীয় অধ্যাপক কাজী মোতাহার হোসেনের মেয়ে সঞ্জিদা খাতুনের জন্ম 1933 সালের 4 এপ্রিল। সঞ্জিদা খাতুন পড়াশোনা করেছেন কামরুন্নেসা স্কুল, ইডেন কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক এবং রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করে 1978 সালে সেখান থেকেই পিএইচডি করেন। দীর্ঘদিন অধ্যাপনার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ থেকে তিনি অবসর নেন। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। সঞ্জিদা খাতুনের লেখার একটি বড় অংশ জুড়ে আছেন রবীন্দ্রনাথ ঠাকুর। ব্যাপক পরিসরে জনমানসে কবিগুরুকে পৌঁছে দেওয়ার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তার। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকা অবস্থায় শুদ্ধ সঙ্গীতের চর্চার পাশাপাশি 52 ভাষা আন্দোলনে সক্রিয় ছিলেন সঞ্জিদা খাতুন। তখন সহযোদ্ধাদের কাছে তিনি পরিচিত ছিলেন মিনু আপা নামে। গত শতকের 60-এর দশকের শুরুর দিকে বাঙালি সংস্কৃতির প্রতি নিবেদিত প্রতিষ্ঠান ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা সঞ্জিদা খাতুনের তত্ত্বাবধানে ছায়ানট এখন বিশ্বখ্যাত প্রতিষ্ঠান, যা শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্যের প্রসারে কাজ করছে। একাধারে শিল্পী, লেখক, গবেষক, সংগঠক, সঙ্গীতজ্ঞ ও শিক্ষক সঞ্জিদা খাতুন ভারত সরকারের 4র্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী খেতাবে ভূষিত হয়েছেন। 21 পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত ডক্টর সঞ্জিদা খাতুন 16টি বই লিখেছেন। সাংস্কৃতিক মুক্তি সংগ্রাম বইটি তার মুক্তিযুদ্ধের স্মৃতি, বাঙালির সাংস্কৃতিক সংগ্রামের প্রামাণ্য ইতিবৃত্ত এবং মুক্তিযুদ্ধ কেন্দ্রিক তার একান্ত ভাবনাগুচ্ছ ধারণ করেছে। 2 খণ্ডের আমার রবীন্দ্রনাথ ধারণ করেছে সঞ্জিদা খাতুনের রবীন্দ্র যাপন, বাঙালি জীবন, সাহিত্য ও সংস্কৃতিতে রবীন্দ্রনাথের অবদান।